এখন আলোচনা পেশ করছেন ঢাকার ঐতিহ্যবাহী মিরপুর 10 ফকিরবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব, মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট বালক কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক এবং ইসলামী ভাষ্যকার, বাংলাদেশ বেতার, চ্যানেল আই, বাংলা ভিশন, মোহনা টিভি, জিটিভি, চ্যানেল 24, এশিয়ান টিভি, বিজয় টিভি ও বাংলাদেশ টেলিভিশন ঢাকা, কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক বাংলাদেশ যুব হিজবুল্লাহ, পরিচালক চরদোয়ানি করিমাবাদ দিনিয়া কমপ্লেক্স, পাথরঘাটা, বরগুনা এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, দেশ বিদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ মাওলানা মুফতি কুদরতুল্লাহ মাজহারি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه مشرق حب محمد مدلائے دیوالماب مدلائے خورشید شقاص سینہ سو جانے ما. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله.
सल्लो अलैहि। सूरत यूसुफ फदारी हिकमत लुकमान माँ कारिए कुरआन ऐ दिले सदमान माँ बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি। আল্লাহ পাকের ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিলেন, সেজন্য আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যাদেরকে কবুল করেন তাদেরকে বেশি বেশি করে নেক আমল করার সুযোগ করে দেবেন, আমিন। আজকে খুতবার আলোচ্য বিষয় হচ্ছে জাহান্নামের বর্ণনা। জাহান্নাম কাদের জন্য তৈরি করেছেন, কারা জাহান্নামে যাবে, জাহান্নামে কি শাস্তি হবে, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যারা আল্লাহ পাকের সঙ্গে নাফরমানি করবে, যারা আল্লাহ পাককে অস্বীকার করবে, যারা ইসলামকে অস্বীকার করবে, যারা কোরআনকে অস্বীকার করবে, যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করবে, তাদের জন্য আল্লাহ পাক জাহান্নাম তৈরি করেছেন। আর জাহান্নাম জাহান্নামীদেরকে ধরার জন্য ওত পেতে আছে। আল্লাহ পাক ইরশাদ করতেছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ইন্না জাহান্নাম, নিশ্চয়ই জাহান্নাম, কানাত মিরসাদা, মিরসাদ বলা হয় ফাঁদ। শিকারি ধরার জন্য যেমনি ফাঁদ পাতা হয়, ঠিক তদ্রূপভাবে জাহান্নাম তার জাহান্নামীদেরকে ধরার জন্য সে ওত পেতে আছে, অপেক্ষা করতেছে। আল্লাহ পাক বলতেছেন জাহান্নাম ওদেরকে ধরবে যারা হবে লিত্তাগিনা মাআবা, যারা আল্লাহকে অস্বীকার করবে, রাসূলকে অস্বীকার করবে, দ্বীনকে অস্বীকার করবে। এবং সেই জাহান্নামে জাহান্নামীরা চিরদিন অবস্থান করবে, যুগের পর যুগ, বছরের পর বছর, কালের পর কাল তার অবস্থান করবে। নাফরমানদের জন্য আল্লাহ পাক জাহান্নাম তৈরি করে রেখেছেন এবং অবশ্যই তাদেরকে জাহান্নাম দিবেন, এতে কোনো সন্দেহ নাই। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর অঙ্গীকার। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। আল্লাহ ওয়াদা করতেছে যারা পাপী হবে, বদকার হবে, তাদেরকে অবশ্যই তিনি জাহান্নামে একত্রিত করবেন, এতে কোনো সন্দেহ নাই। হাসরের ময়দানে বিচার ফয়সালা করার পর আল্লাহ পাক যারা জান্নাতি হবে তাদেরকে জান্নাতের ফয়সালা করবেন, আর যারা জাহান্নামী হবে তাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। খুযুহু, ধরো। আল্লাহ পাক হুকুম দিবেন ফেরেশতাদেরকে জাহান্নামীদেরকে ধরো। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এরপর জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করো। সুতরাং সেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। জাহান্নামে জ্বলবে মানুষ এবং পাথর। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وأهليكم نارا وقودها الناس والحجارة يا أيها الذين آمنوا হে ঈমানদারগণ কু আনফুসাকুম, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবার তোমাদের পরিবারদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। সেখানে জ্বালানি হবে মানুষ এবং পাথর।
আর যাহা কাফেরদের জন্য আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। মানুষ জাহান্নামের কথা, পরকালের কথা চিন্তা করে না। জাহান্নামে হাজার হাজার কোটি কোটি বছর থাকতে হবে, এই চিন্তা আমাদের খেয়াল নাই, এই চিন্তা আমরা করি না, এই মোরাকাবা আমরা করি না। অথচ পাথর জাহান্নামের ভয়তে কান্দে। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পথ দিয়ে যাচ্ছিলেন, তিনি দেখলেন একটা পাথর কান্দেন। তিনি পাথরকে প্রশ্ন করলেন, ও পাথর, তুমি কেন কান্দো? তোমার কি দুঃখ? পাথরের জবান খুলে যায়। পাথর বলো, মূসা পয়গম্বর, আপনি শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, কালামুল্লাহ শরীফের ভিতরে, মানুষ এবং পাথর জাহান্নামের জ্বালানি হবে। এই জন্য আমি পাথর জাহান্নামের ভয়তে কাঁদতেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানাই দিলেন মূসা পয়গম্বরকে, আপনি বলে দেন যে পাথরের কান্না আল্লাহ কবুল করছেন, আর এর খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন ওর জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, ও পাথর, তোমার শুভ খবর, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কান্দা কবুল করছেন, আর এই উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। পাথরের অনেক গুণ কোরআনুল কারীমে বিভিন্ন আয়াত এসেছে। পাথর আল্লাহর ভয়তে কান্দে, পাহাড়ের চূড়া থেকে কাঁদতে কাঁদতে নিচে পড়ে যায়, ফেটে চৌচির হয়ে যায়। মূসা আলাইহিস সালাম চলে গেলে আবার সপ্তাহখানে পরে ওই পথ দিয়ে তিনি যাচ্ছিলেন, আবার দেখেন ওই পাথর কান্দে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন, ও পাথর, তুমি কেন কান্দো? তোমার জন্য তো জাহান্নামের আগুন আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, এখন তুমি কেন কান্দো? পাথর বলতেছেন, ও মূসা পয়গম্বর, এতদিন কেঁদেছিলাম জাহান্নামের ভয়তে, কান্দার কারণে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন, তাহলে বুঝলাম কান্নাটা আল্লাহর কাছে বেশি প্রিয়। আল্লাহ অন্য আয়াতে বলেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, আমরা বেশি বেশি করে কান্দো, কম কম করে হাসো। কারণ জাহান্নামীরা এত কাঁদবে, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত শেষ হয়ে যাবে, চোখের পানিতে নহর প্রবাহিত হয়ে যাবে। পাথর বললেন, ও মূসা পয়গম্বর, তাহলে বুঝলাম কান্নাটা আল্লাহর কাছে খুব প্রিয়, তাই এখন থেকে কিয়ামত পর্যন্ত কাঁদবো আমার আল্লাহকে হাত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আর পাথরের সঙ্গে আর জ্বালানি হবে যারা মূর্তি পূজা করে, আল্লাহ পাক এই মূর্তিগুলো জাহান্নামীদের সঙ্গে জাহান্নামে দিয়ে দেবে। এই জন্যে যাতে করে জাহান্নামীরা বুঝতে পারে যে তোমরা যে মূর্তি পূজা করছো, এই মূর্তি তোমাদেরকে কোনো উপকার করতে পারে নাই, বরং তোমাদের ক্ষতিই করলো, সে তোমার সঙ্গে দোজখে আছে। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন। ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করে, হাসাবু জাহান্নাম, আমি তাদেরকে একত্রিত করব জাহান্নামে, এবং তারাও তাদের সঙ্গে জাহান্নামে জ্বলবে। জাহান্নাম কোথায়? কিয়ামত যখন হয়ে যাবে, সপ্তম জমিন, সপ্তম আসমান সব ভেঙে একাকার হয়ে একটা মাঠ বা একটা ময়দানে পরিণত হবে। আর এটাই হলো হাসরের ময়দান। পুরো সাত আসমান, সাত জমিন ভেঙে একটা মাঠে পরিণত হবে, সেখানে হাসরের ময়দান কায়েম হবে। আর সেই হাসরের ময়দানের চতুর্পার্শ্বে থাকবে জাহান্নাম, আর সেই জাহান্নামের উপর টিকে থাকবে পুলসিরাত। সেই পুলসিরাত পাড়ি দিয়ে যারা জান্নাতি হবে, পুলসিরাত পাড়ি দিয়ে এরপর হলো জান্নাত। হাসরের ময়দানের চতুর্পাশে থাকবে জাহান্নাম। জাহান্নামীরা, পাপীরা আল্লাহর কাছে সিংহাসনে হিসাব নিকাশ নেওয়ার জন্য যাবে না, কারণ তারা জানে যে আমাদের হিসাব তো ভালো হবে না, ফলাফল তো ভালো হবে না। কারণ আল্লাহ তাআলা তো সব হিসাব করে রাখছেন, সব কিছু রেকর্ড করে রাখছেন। তখন আল্লাহ পাক হুকুম দেবেন জাহান্নামীদেরকে, জাহান্নাম তুমি তোমার লেলিহা জিহ্বা বের করো। চতুর্দিক থেকে আগুনে এমন তাপ দেওয়া শুরু করবে, হাসরবাসীরা আর উপায় থাকবে না আল্লাহর কাছে না যেয়ে সব মানুষগুলোকে দৌড়ে দৌড়ে এখান থেকে আরাফার ময়দানে আল্লাহ পাক এসে তার সিংহাসনে বসবেন, ওখানে বিচার ফয়সালা হবে। পৃথিবীর প্রান্ত থেকে প্রান্তে সকলকে দৌড়িয়ে ওখান থেকে উঠে
আল্লাহর আদালতে যেতে হবে বিচার নেওয়ার জন্য, হিসাব নেওয়ার জন্য, আমল নামার খাতা নেওয়ার জন্য। কিন্তু পাপীরা তারা যাবে না, তারা হাসরের মাঠের প্রান্তের দিকে দৌড় শুরু করবে, আল্লাহর কাছে যাবে না। তখন আল্লাহ তারা জাহান্নামকে বলবে, ও জাহান্নাম, তুমি তোমার লেলিহান আগুন বের করে ওদেরকে তাপ দেওয়া শুরু করো। তখন জাহান্নাম আগুন যখন বেরিয়ে আসবে, তখন সকলেই বাধ্য হয়ে আল্লাহর কাছে যেতে হবে। এই জাহান্নামকে আল্লাহ পাক তৈরি করলেন, তৈরি করে জাহান্নামে আগুন ধরালেন। হাদিস শরীফ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুম্মা উকিদা আলান নারে আলফ সানাতে হাত্তা হামাররা। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা জাহান্নামকে ধরালেন, এরপর নির্দেশ দিলেন, ও জাহান্নাম তুমি ধরে যাও। জাহান্নাম আগুন ধরে গেল। ফেরেশতাদেরকে বললেন, 1000 বছর তাপ দাও। 1000 বছর জাহান্নামে আগুনে তাপ দেওয়া হলো। জাহান্নাম আগুন লাল হয়ে গেল, আগুন ধরে গেল, দাউ দাউ করে জ্বলতে লাগলো। ফেরেশতারা আল্লাহর কাছে বলেন, আল্লাহ গো, 1000 বছর তাপ দিয়েছি, আরো তাপের প্রয়োজন আছে কিনা? আল্লাহ তাআলা বললেন, আরো 1000 বছর দাও। এতে হবে না, নাফরমান বেঈমানের জন্য এতে হবে না, আরো 1000 বছর তাপ দাও। সুম্মা উকিদা আলান নারে হাত্তা হামাররা, সুম্মা উকিদা আলান নারে হাত্তা বিয়াদ্দাত। এরপর যখন 2000 বছর জাহান্নামের আগুন তাপ দেওয়া হলো, তখন জাহান্নাম আগুন লাল থেকে পরিবর্তন হয়ে সাদায় পরিণত হয়ে গেল। এরপর ফেরেশতারা গিয়ে বলে, আল্লাহ আরো কি তাপ দিতে হবে? 2000 বছর আমরা তাপ দিয়েছি, জাহান্নাম আগুন এখন লাল থেকে পরিবর্তন হয়ে সাদা হয়ে গেছে, আর ধাপ ধাপ করে জ্বলছে। আর এর ভিতরে ভয়ঙ্কর আওয়াজ আর আওয়াজ, শব্দ হচ্ছে, মনে হচ্ছে যেন জাহান্নাম তার এক পার্শ্ব আর এক পার্শ্ব খেয়ে ফেলবে। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা, এটা হবে না। সুম্মা উকিদা আলান নার, জাহান্নামকে আরো তাপ দাও, আর 1000 বছর তাপ দাও। সুম্মা উকিদা আলান নারে হাত্তা সাদ্দাত। যখন 3000 বছর জাহান্নামকে তাপ দেওয়া হলো, তখন জাহান্নাম আগুন সাদা থেকে পরিণত হয়ে পরিবর্তন হয়ে কালো পরিণত হয়ে গেল। তখন গিয়ে ফেরেশতারা বলে, আল্লাহ 3000 বছর তাপ দিছি, এখন কি আরো তাপ দিতে হবে? তখন আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, এভাবেই রেখে দাও। জাহান্নাম হাইয়া সাউদা ও মুজলিমা, অন্ধকার আর অন্ধকার। এই জন্য আল্লাহ পাক জাহান্নামকে অন্ধকার বানাই দিলে, তাতে করে ছেলে তার বাপকে না দেখতে পারে, বাবা তার ছেলেদেরকে না দেখতে পারে, আত্মীয় স্বজন একে অপরকে না দেখতে পারে, অন্ধকার বানাইয়া দিলে। এই অবস্থায় রেখে দাও। আর এই অবস্থায় জাহান্নাম রয়েছে। কোরআন ও হাদিস বিশ্লেষণ করলে দেখা যায়, জাহান্নামের স্তর হলো 7টা। জাহান্নামের স্তর কয়টা? 7টা। আর জান্নাতের স্তর হলো 8টা। জান্নাত 8টি, জাহান্নাম 7টি। 1 নম্বর জাহান্নামের নাম হলো জাহান্নাম, 2 নম্বর জাহান্নামের নাম হলো লাজা, 3 নম্বর হচ্ছে হুতামা, 4 নম্বর হচ্ছে সাঈদ, 5 নম্বর সাকার, জাহিম এবং হাউবিয়া। এই 7টা জাহান্নাম বা 7টা জাহান্নামের স্তর বা দরজা। আল্লাহ তাআলা বলেন, লাহা সাবাতু আবওয়াব, জাহান্নামের রয়েছে 7টি স্তর বা 7টি দরজা। জাহান্নাম হলো উপর থেকে নিচ বা নিচ থেকে উপর। নিচে সবচাইতে শাস্তি বেশি এবং উপরে শাস্তি একটু কম। তাই উপরের স্তরের নাম হলো জাহান্নাম। এই জাহান্নামে কারা যাবে? উপরের স্তরে জাহান্নামে কারা যাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আমিন আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জাহান্নাম সম্পর্কে আপনি বয়ান শোনেন। কারা কোন জাহান্নামে যাবে এর বয়ান শোনেন। এক এক করে জিবরাইল আমিন জাহান্নামের আলোচনা করছিলেন, আল্লাহ নবী শুনছিলেন। শেষে বললেন, এই জাহান্নামে কারা যাবে? এখন আর জিবরাইল কিছু বলে না, চুপ করে আছে। আল্লাহ নবী বলেন, জিবরাইল বলো জাহান্নামে কারা যাবে? তখন জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গুনাহগার উম্মতেরা জাহান্নামে যাবে। ঈমান আছে, কিন্তু ঈমান আনার পর নেক আমল করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, হালাল হারাম মেনে চলে নাই, আল্লাহর হুকুম মানে নাই। এজন্য সে অপরাধী হয়েছে। আর এজন্য তাকে দেওয়া হবে এই জাহান্নাম। এই জাহান্নামের উপরেই থাকবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকামে মাহমুদ। ওখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করবেন।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফে গেছেন তখন তিনি দেখে এসেছেন যে আল্লাহ পাক 301টি মেম্বার বা বসার সিংহাসন তৈরি করেছেন। 300টি মেম্বার এক জায়গায় মিলানো মিলানো, আর একটা সিংহাসন আলাদা। আল্লাহ নবী প্রশ্ন করেন, আল্লাহ গো 300টি মেম্বার আপনি এক জায়গায় মিলিয়ে মিলিয়ে তৈরি করেছেন, আর একটা বসার আসন একটা সিংহাসন আপনি আলাদা তৈরি করেছেন, এর কারণ কি? আল্লাহ তাআলা বলেন, বন্ধু হে, আপনার মাকামে মাহমুদ বসার আসনের নিচে আমি জাহান্নাম তৈরি করেছি, আর 300 পয়গম্বরের বসার আসনের নিচে আমি জান্নাত তৈরি করেছি। আপনার বসার আসনের নিচে এই জন্য আমি জাহান্নাম তৈরি করেছি, আপনার গুনাহগার উম্মতেরা যখন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিবে, আপনি ওদের আওয়াজ শুনতে পাবেন, আর আপনার কাছে দরদ লাগবে, আর আপনি আমার কাছে দরখাস্ত করবেন, আল্লাহ গো আমার উম্মতের সুপারিশের জন্য আপনি আমাকে ক্ষমতা দিয়া দে। তখনই আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরজু কবুল করবেন, সঙ্গে সঙ্গে গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করার ক্ষমতা আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিবেন, আর তিনি জাহান্নাম থেকে তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। একটু মুহাব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি লা নূর মুহাম্মদ লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জাহান্নামের সর্বনিম্ন স্তর অবস্থান করবে মুনাফিক, ফিরাউন এবং কাফিররা। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই যারা মুনাফিকি করবে, মুখে বলে একরকম কথা আর অন্তরে বলে আর এক রকম কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এক শ্রেণী মানুষ মুনাফিকি করত। আল্লাহ পাক বলেন, মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। তারা হুজুরের কাছে গিয়ে বলতো, হুজুর আমরা ঈমান আনছি। এরপরে যখন তারা তাদের দলবল কাফেরদের সঙ্গে মিলিত হতো, তখন তারা বলতো আমরা আপনাদের দলেই আছি। এরা হলো মুনাফিক। আর মুনাফিক জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে অবস্থান করবে। আর এক ধরনের মুনাফিক আছে, তা হচ্ছে আমলি মুনাফিক। ঈমান ঠিক আছে কিন্তু জবান ঠিক নেই। আল্লাহ যে এক এ কথা মানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এ কথা মানে, কোরআন মানে, হাদিস মানে, তবে আমলের ক্ষেত্রে ত্রুটি করে। রাসূল বলছেন এরকম মুনাফিকদের আলামত তিনটি। কথা বললে কথায় কথায় মিথ্যা কথা বলে, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, আর কোনো কিছু ক্ষেত্রেই কসম করে কসম ভঙ্গ করে। এরকম মুনাফিকদের আলামত হুজুর বিভিন্ন সময় বর্ণনা করেছেন। তার জন্য কঠিন শাস্তি জাহান্নাম। এই জাহান্নামে শক্তিশালী ফেরেশতারা নিয়োজিত থাকবে। আল্লাহ পাক বলছেন, আলাইহা 19 জাহান্নামে 19 জন ফেরেশতা থাকবে নিয়োজিত। প্রধান ফেরেশতার নাম হলো মালিক ফেরেশতা। তাই আল্লাহ পাক তাদের সম্পর্কে
ইরশাদ করতেছেন, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সেই জাহান্নামে নিয়োজিত থাকবে অনেক শক্তিশালী কঠিন ফেরেশতারা, এবং তারা আল্লাহ পাকের নির্দেশ ছাড়া কোনো কিছু করবে না। জাহান্নামীরা বলবে, ও ফেরেশতারা আমাদের একটু আযাব কমিয়ে দাও, কিন্তু তারা কমাবে না। তারা আল্লাহর হুকুম ছাড়া কোনো কথাই বলবে না। এই জাহান্নামীদেরকে যখন ফেরেশতারা ধরে ধরে ধাক্কায় ধাক্কাইয়া জাহান্নামে নিয়ে যাবে, তখন আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলতেছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামীদেরকে ফেরেশতারা ধরে ধরে ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যাবে। ইযা জাউহা ফুতিয়াত আবওয়াবুহা, তাদের যাওয়ার আগেই জাহান্নামের দরজা তাদের জন্য খোলা থাকবে। তখন জাহান্নামের ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দারা, জাহান্নামে তোমরা কেন এলি? তোমরা জানো না জাহান্নাম কত শাস্তির জায়গা, কঠিন শাস্তি, কঠিন আযাব। শাস্তি আর আযাবের জায়গা এই জাহান্নামে কেন তোমরা এলি? তোমাদের কাছে কি নবী রাসূলগণ যায় নাই? তোমাদের কাছে কি কোরআন হাদিস বড় করে আলেম ওলামা শোনায় নাই? নাফরমানি করলে কঠিন জাহান্নাম। তখন তারা বলবে, ক্বালু নাম, হ্যাঁ আলেম ওলামা তো বলেছিল, নবী রাসূলগণ তো বলেছিল, কোরআন হাদিসে জাহান্নামের কথা তো আছে, কিন্তু আমরা তো মানি নাই। তখন ফেরেশতারা বলবে, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম, এই জাহান্নামে প্রবেশ করো, খালিদিনা ফিহা, যুগের পর যুগ, বছর পর বছর চিরস্থায়ী ভাবে তোমরা জাহান্নামে থাকো। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ধরে নিয়ে যাওয়া হবে, জাহান্নাম দেখে তর্জনে গর্জনে ফেটে পড়তে চাইবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর, জাহান্নামীদেরকে যখন ধরে জাহান্নামে নিয়ে যাবে, এটা হবে তাদের জন্য একটা নিকৃষ্ট আবাসস্থল। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাইকাও ওয়া হিয়া তাফুর, তখন তারা ওই জাহান্নামের গর্জন এবং তর্জন তারা শুনতে পাবে। হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর নবী বলেছেন 500 মাইল দূর থেকে জাহান্নামের তর্জন গর্জন শোনা যাবে। আল্লাহর নবী বলেন, একদা তিনি বসা ছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেলেন। সাহাবায়ে কেরামদেরকে বলো, সাহাবীরা কি শুনতে পেলে? একটা বিকট আওয়াজ। বলে, হ্যাঁ আমরা শুনতে পারলাম। হুজুর বলে, কিসের আওয়াজ তোমরা জানো? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহর বলে, সাহাবীরা, আজ থেকে 70 বছর আগে জাহান্নামের মুখ থেকে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছে, এইমাত্র এই পাথরটি জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছেছে। এত গভীর হবে জাহান্নাম। জাহান্নামের চতুর্পাশে আটকানো থাকবে, জাহান্নামের ওই জাহান্নামের ভিতরে জ্বলতে থাকবে আর জ্বলতে থাকবে আগুন আর আগুন। আল্লাহ বলেন, নারুল লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, এমন আগুন যে আগুনের লেলিহানের সঙ্গে, আগুনের পিলারের সঙ্গে তাদেরকে জাহান্নামীদেরকে বেঁধে দেওয়া হবে, এবং ওই জাহান্নামের দরজা জাহান্নামীদেরকে প্রবেশ করায়া বন্ধ করে দেওয়া হবে। জাহান্নামীরা ওই জাহান্নামের ভিতরে পড়ে শুধু আফসোস করতে থাকবে আর বলবে, আল্লাহ মৃত্যু দিয়ে দাও। শুধু মৃত্যু মৃত্যু বলে তারা চিৎকার দিতে থাকবে, কিন্তু জাহান্নামীদের আর কোনো মৃত্যু হবে না। আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামীরা মরবেও না আর বাঁচবেও না। এমন অবস্থা হবে, জীবন মরণ যন্ত্রণা। তারা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাদেরকে মৃত্যু দিয়ে দাও, কিন্তু মৃত্যু তো একবার, আর মৃত্যু হবে না। হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ নবী বলেছেন, জান্নাতে যারা যাবে জান্নাতে তাদেরকে যাওয়ার পর, জাহান্নামে যারা যাবে জাহান্নামে যাওয়ার পর, আল্লাহ মৃত্যু নামক বস্তুটাকে একটা প্রাণীর মতো আকার আকৃতি করে সকল জান্নাতি মানুষের সামনে জাহান্নামী মানুষের সামনে হাজির করবেন। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে হাজির করে আল্লাহ পাক জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতীরা, তোমরা জান্নাতে থাকো, আর এটা কি তোমরা চেনো? সকলে বলবে, হ্যাঁ আমরা চিনি, এটা তো মৃত্যু। আল্লাহ পাক জাহান্নামীদের, ও জাহান্নামীরা, এই বস্তুটা কি তোমরা চেনো? বলে, হ্যাঁ আমরা চিনি, এ তো মৃত্যু। আল্লাহ পাক জান্নাতি এবং জাহান্নামীদের চোখের সামনে মৃত্যু নামক বস্তুটাকে আল্লাহ পাক জবাই দিয়া দিবে।
আল্লাহ বলে, ও জান্নাতীরা তোমরা জান্নাতে থাকো, কোনদিন আর তোমাদের মৃত্যু হবে না। ও জাহান্নামীরা তোমরা জাহান্নামে থাকো, কোনদিন তোমাদের আর মৃত্যু হবে না। জাহান্নামীরা অস্থির হয়ে আল্লাহর কাছে, আল্লাহ এত কষ্ট আর সহ্য হয় না, একটু বৃষ্টি দিয়ে দাও। আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমে সুন্দর করে বলেন, যখন বৃষ্টির জন্য তারা আরজু করবে আল্লাহ পাক মেঘ আকারে কালো মেঘ জাহান্নামের উপরে হাজির করে দিবেন। জাহান্নামীরা মনে করবে হয়তো বৃষ্টি হবে, আর এই বৃষ্টির কারণে জাহান্নামের আগুন ঠান্ডা হবে। কিন্তু না, দেখা যাবে ওই মেঘ থেকে এমন আগুনের বৃষ্টি হবে, যে বৃষ্টির কারণে জাহান্নামের আগুন আরো বেড়ে যাবে, আরো জাহান্নামের উত্ততা বেড়ে যাবে। জাহান্নামীদের পোশাক হবে আগুনের তৈরি করা, আগুন দিয়ে তাদেরকে পোশাক করাই দেওয়া হবে। জাহান্নামীরা জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা করবে। যেমনি ভাবে ভাত পাক করা হয় তখন চালগুলো উপরে যায় নিচে যায়, এমনি ভাবে জাহান্নামীরা আগুনের ভিতরে লেলিহানের ভিতরে ঘুরতে থাকবে, উপরে উঠে আসবে আবার নিচে চলে যাবে, উপর থেকে তারা বের হওয়ার চেষ্টা করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন, এমন ফেরেশতারা থাকবে নিয়োজিত, যাদের হাতে লোহার গুর্জা থাকবে, এমন হাতুড়ি থাকবে, ওই হাতুড়ি নিয়ে যখন তারা বের হতে চাইবে তাদেরকে এমন জোরে আঘাত করা হবে, আঘাতের পর আঘাত করে জাহান্নামের ভিতরে প্রবেশ করাইয়া দেওয়া হবে। শুধু তাই নয়, জাহান্নামীরা পানির পিপাসা অস্থির হয়ে যাবে, পানি পানি বলে যখন চিৎকার দিবে, এমন গরম পানি তাদেরকে পান করানো হবে, তাদের পেটের ভিতরে তাদের নারী বুড়ি যা থাকবে সব গলে গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জাহান্নামীদেরকে খাবার দেওয়া হবে। আল্লাহ বলে, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিন লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। লাইসা লাহুম তাআমুন, তাদের জন্য কোনো খাবার থাকবে না, তবে খাবার থাকবে জাহান্নামের তলানি। লা ইয়াযুকু ফিহা বারদান ওয়ালা শারাবান ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াযুকু, তারা কোনো স্বাদ গ্রহণ করবে না, কোনো ঠান্ডা পানিও সেখানে থাকবে না, তবে থাকবে ইল্লা হামিমা, গরম পানি আর পানি। সেই জাহান্নামের তলানি তাদেরকে খেতে দেওয়া হবে। যখন তারা ওই জাহান্নামের তলানি পুজ রক্ত গলা যখন তারা খেতে চাইবে, গলায় গিয়ে এমন ভাবে আটকে যাবে আর তারা নামাতেও পারবে না আর উঠাতেও পারবে না, জীবন মরণ যন্ত্রণা তারা ভোগ করতে থাকবে। আল্লাহ নবী বলেন, ওই জাহান্নামের ভিতরে এক প্রকার গাছ থাকবে, যেই গাছগুলো হলো ইন্না শাজারাতুল যাক্কুম। যাক্কুম গাছ এমন বিষাক্ত গাছ, যেই কাঁটাওয়ালা গাছগুলো যখন জাহান্নামীরা ক্ষুধার তাড়নায় অস্থির হয়ে ওগুলো খেতে যাবে, পেটের ভিতরে গেলে ওটা এমন ভাবে উত্তপ্ত হবে যে পেটের নারী বুড়ি সব জ্বলছে যাবে। জাহান্নামীদেরকে এমন কঠিন শাস্তি হবে। আল্লাহ বলেন, কুল্লামা নাদিজাত বাদদালনাহুম জুলুদান গায়রা, জাহান্নামে ঢোকার সঙ্গে সঙ্গে চামড়া পুড়ে যাবে, আবার আল্লাহ পাক নতুন করে চামড়া পরিবর্তন করে দিবেন, আবার চামড়া পুড়ে যাবে, আবার নতুন করে চামড়া দেওয়া হবে। এমনি ভাবে শাস্তির পর শাস্তি তারা ভোগ করতে থাকবে। এই জন্য আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় মুনাজাতে কোরআনুল কারীমে এই আয়াত বেশি বেশি পড়তেন আর বলতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি দুনিয়ায় কল্যাণ দাও এবং আখিরাতে কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার। আল্লাহ ওই কঠিন শাস্তি জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করো, বলে আমিন। বিতরে নামাজের দোয়ায় কুনুতের ভিতরে শেষে আমরা বলি, আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি, আপনার জন্য আল্লাহ নামাজ পড়ি, ওয়া লা নুসাল্লি, একমাত্র আপনার জন্যই সিজদা দেই আমরা মুসল্লি, ওয়া নাসজুদু ইলাইকা নাসা, আল্লাহ আপনার রহমতের আমরা আশা করি, ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা, আর কঠিন আযাব থেকে আপনার কাছে আমরা পানা চাই। ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক, আল্লাহ যেই জাহান্নামের আগুন আপনি কাফেরদের জন্য তৈরি করেছেন, আল্লাহ সেই কঠিন জাহান্নাম থেকে আমরা আপনার কাছে পানা চাই। এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি কি দোয়া করতে পারি? হুজুর বললেন, তুমি পড়ো আল্লাহুম্মা আউযু বিকা মিনান নার, দোয়া করে আল্লাহ ওই কঠিন জাহান্নাম থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও। আল্লাহুম্মা আজিরনি মিনান নার,
আল্লাহ তুমি জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও। বিভিন্ন দোয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। তবে মূল কথা হলো আমলি জিন্দেগি গঠন করতে হবে। আমলি জিন্দেগি যদি গঠন করতে পারি তাহলে পরকালে আমরা নাজাত পেয়ে যাব। পরকালের ময়দানে, আসরের ময়দানে আল্লাহ পাক জবানকে বন্ধ করে দিবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, সেদিন কথা বলবে হাত, সেদিন কথা বলবে পা, সেদিন কথা বলবে চক্ষু, সেদিন আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার পক্ষে অথবা বিপক্ষে আল্লাহর কাছে আদালতের নালিশ দায়ের করবে। হাত বলবে আমার দিয়ে পাপ কাজ করেছে, পা বলবে আমার দিয়ে পাপ কাছে গেছে, মাথা বলবে আমার দিয়ে খারাপ কাজের চিন্তা করছে। অর্থাৎ আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবেন, বিচার দাবি করবে। হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিপক্ষে যাবে সেদিন। এই জন্য আপনাকে আমাকে নেক আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলতেছেন আমি দেখতেছি কি আমল করে আর কি আমল করে, এটা পর্যবেক্ষণ হচ্ছে, রেকর্ড হচ্ছে। আল্লাহ পাক বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, গোপন রাখার কোনো সুযোগ নাই। প্রত্যেক মানুষের কাঁধে দুইজন ফেরেশতা আছে। ডান কাঁধে ফেরেশতা নেক আমল করলে নেকে, বাম কাঁধে ফেরেশতা আছে বদ আমল করলে বদ রেখে পাপ লেখে। সবকিছু রেকর্ড হচ্ছে। কিয়ামতের ময়দানে আপনার আমার কিতাব আপনার আমার হাতে আল্লাহ পাক দিয়ে বলে, ইকরা কিতাবি কাফা বিনাফসিক। ও বান্দা তুমি তোমার আমল নামার হিসাব মিলাও, তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা। আপনার আমার হিসাব আপনার আমার কাছেই যথেষ্ট। এই জন্য আল্লাহ পাক সুন্দর করে পৃথিবীর মানুষদেরকে সতর্ক করে জানিয়ে দিয়েছেন, ছোট্ট যদি একটা আমল করো তারও হিসাব হবে, ক্ষুদ্রতে ক্ষুদ্র যদি আমল করো তারও হিসাব হবে, তারও পুরস্কার দেওয়া হবে। আর একদম ছোট্ট যদি বদ আমল করো, পাপ কাজ করো, সগীরা গুনাহ করো, এরও হিসাব হবে, এরও শাস্তি আপনার আমার ভোগ করতে হবে। আল্লাহ পাক বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি ছোট্ট ছোট্ট আমরা নেক আমল করি আল্লাহ বলে এর হিসাব হবে আর এর পুরস্কার দেওয়া হবে। আর ছোট্ট ছোট্ট যদি বদ আমল করি এরও হিসাব হবে, এরও শাস্তি আপনাকে আমাকে ভোগ করতে হবে, এরও সাজা দেওয়া হবে। এই জন্যে আপনাকে আমাকে সতর্ক হতে হবে সেই জাহান্নাম থেকে। জাহান্নাম আপনার আমার অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবান লাবিসিনা ফিহা আহকাবা। নিশ্চয়ই জাহান্নাম আপনার আমার জন্য উৎপেতে আছে। সুতরাং সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য জীবনকে পরিবর্তন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যেখানে জাহান্নামের কথা বলেছেন আবার সাথে সাথে জান্নাতের কথা বলেছেন, যাতে করে তার বান্দারা হয়রান হয়ে না যায়, পরেশান হয়ে না যায়। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, কানাত লাহুম তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস অপেক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি নেক আমলের মাধ্যমে আল্লাহর খাস বান্দা হয়ে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা আমাদের সকলের ভাগ্যে করে দেবেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ তাআলা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মাবুদ মাওলা মেহেরবান, আপনার শাহী দরবারে মহান দরবারে বড় আশা নিয়ে হাত তুলেছি। আমাদের জুমার নামাজকে আপনি কবুল করে নিন, মিলাদ মাহফিলকে আপনি কবুল করে নিন। আল্লাহ মিলাদ মাহফিল উসিলায়, জুমার নামাজের উসিলায় আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো আপনি মাফ করে দিন।
আল্লাহ গুনাহ জেনে করেছি, বুঝে করেছি, না বুঝে করেছি, বহুত গুনাহ করে আপনার রহমতের দিকে আমরা হাত পেতে দিয়েছি। আপনার রহমতের দরিয়ার আকর্ষণ চাইতে বেশি। আপনি বলছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারা জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত যত গুনাহ করো আমার রহমত থেকে নৈরাশ হও না। আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ, আমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলো আপনি মাফ করে দিন। যত গুনাহ করছি মা জীবনে মাফ করিয়া দিন গো আল্লাহ, নিজ গুণে মাফ করিয়া দিন গো আল্লাহ। আল্লাহ গুনার বোঝা নিয়ে মসজিদে শিখছি, গুনার বোঝা নামিয়ে বেগুন আপনার খাস বান্দা ওলি হয়ে বাসায় ফিরতে পারি সেই তৌফিক দান করে দাও। আল্লাহ যে নেক আমল করেছি তার দ্বারা তো জান্নাতের কামনা করতে পারি না, তাই বলে কিয়ামতের দিন জাহান্নামের বেরি পড়ায়া ওই জাহান্নামের মাঝে ছেড়ে দিও না। আল্লাহ ওই জাহান্নামে জ্বলার মতো শক্তি ক্ষমতা আমাদের নাই। আল্লাহ আপনার দরবার ফরিয়াদ, আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তির বন্দোবস্ত করে দিন রব্বুল আলামিন। আমরা যারা আত্মীয় আমাদের মধ্যে থেকে অনেকের জন্ম দুঃখী আম্মাজান আজকের দুনিয়ায় নেই অন্ধকার কবরে, অনেকের আব্বাজান দুনিয়ায় নেই অন্ধকার কবরে। এই মসজিদে আসার সময় করতে মূর্তি গান ডেকে ডেকে বলছো আমার আওলাদেরা ও আমার সন্তান ওই মসজিদে যাও, আমাদের জন্য দোয়া না করে ঘরে ফিরিও না। জোয়ার পানিতে কবর তলিয়ে যায়, বৃষ্টির পানিতে ভিজে যায়, জাহান্নাম আগুন নিবি না নিবি না নিবি না। আল্লাহ নবী বলে সন্তান যখন মা বাবার জন্য কাঁদে সঙ্গে সঙ্গে মা বাবার কবরগুলো জান্নাতের বাগান হয়ে যায়। আল্লাহ আমাদের আত্মীয় আমাদের মা বাবা বংশগুলি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ওস্তাদ ময় মুরব্বী কেউ যেন কবরে কান্দে না। আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বড় আশা নিয়ে হাত তুলেছি, যাই না কে কে আশা নিয়ে হাত তুলেছেন, অন্তর যেই মাওলা দিলের খবর আপনি জানেন। আল্লাহ আমাদের সকলের নেক মাকাসাদ আপনি পূর্ণ করে দিন। বিপদ আপদ মুসিবত থেকে আমাদের সকলকে আপনি উদ্ধার করুন। আল্লাহ আমাদের ভিতরে অসুস্থ আছে সকলকে শেফা আজলা পরিপূর্ণ সুস্থতা দান করে দিন। আল্লাহ আমাদের সকলকে জীবনে বারবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিন। আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা মক্কা মদিনা এখনো যাইতে পারে নাই, আল্লাহ জীবনে একবার হলো কাবা গেলাপ না ধরাইয়া কাউকে মওতের মৃত্যুর কাপন আপনি পরায়েন না। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। মৃত্যুর সময় দয়াল নবীজিকে দেখায়া দেখায়া আমাদের সকলের জবানে জারি করে দিন ঈমানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, দেশ বিদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ মাওলানা মুফতি কুদরতুল্লাহ মাজহারি সাহেবের বিষয়ভিত্তিক ওয়াজ শুনতে সার্চ করুন ইউটিউব বাংলা ওয়াজ মুফতি কুদরতুল্লাহ মাজহারি।